হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সেই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ চলে এসেছে। সিআইএসএফের তরফ থেকে কিন্তু নতুন একটি ভ্যাকান্সি বেরিয়ে গেছে এবং তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে তোমাদের 20 ফেব্রুয়ারি 2024। তো যাদের ইচ্ছা রয়েছে সিআইএসএফে যাওয়ার তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ। তো এর জন্য তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন কী লাগবে, এজ কী লাগবে, হাইট কী রয়েছে, চেস্ট কী রয়েছে এবং তোমাদের সমস্ত প্রসেস এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, সমস্ত ডিটেলস এবং বিস্তারিত তথ্য পাবে এই ভিডিওতে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটাকে তোমরা দেখো। তো ফ্রেন্ড, তোমরা অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাচ্ছো তোমাদের রয়েছে যে ডিরেক্টর জেনারেল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ। এরপর রয়েছে তোমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে। এবং তোমাদের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 12/1/2024 অর্থাৎ 2024-এর কিন্তু এটা তোমাদের ভ্যাকান্সি, ঠিক আছে। এরপর তোমাদের রয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এক্স থ্রু এলডিসি ফর দ্য ইয়ার 2023 নোটিফিকেশন, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু এটি 2024-এর ভ্যাকান্সি, 23-এর ভ্যাকান্সি কিন্তু 2024-এ তোমাদের কিন্তু এটা রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেই জন্য তোমাদের এখানে 2023 লেখা রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের প্রকাশিত হয়েছে 12/1/2024 অর্থাৎ তোমাদের কিন্তু জানুয়ারির 12 তারিখে, ঠিক আছে। তো এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ পোস্টটি তোমাদের কিন্তু দারুণ একটি পোস্ট রয়েছে এএসআই, ঠিক আছে। তারপর তোমাদের এখানে দেখো তোমাদের কি রয়েছে যে তোমাদের অনলি হেড কনস্টেবল এবং হেড কনস্টেবল, জিডি কনস্টেবল, এরপর রয়েছে জিডি অ্যান্ড কনস্টেবল ট্রেডম্যান who have complete 5 years regular service including the period of basic training in the grade of 5 years combined regular service at head constable, GD and constable tradesmen as before on as on 1/1/2023, ঠিক আছে। এবার who have been appointed in the force on or before 31/7/2018, ঠিক আছে, আর এলিজিবল টু পার্টিসিপেট ইন দিস লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন। অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে যে এখানে যারা 31/7/2018 আগে, ঠিক আছে, যারা 5 বছর রেগুলার সার্ভিস করেছো এইসব পোস্টে, তারা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু দারুণ একটা সুযোগ তোমাদের জন্য, তোমরা কিন্তু তাহলে অ্যাপ্লিকেশন এখানে করতে পারবে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের দেখো হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে তার জন্য তোমাদের এখানে প্রসেস কিন্তু বলে দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন ট্যাব, ঠিক আছে। এবং তোমাদের এখানে সিআইএসএফের ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি ফিল ফ্রম 20/1/2024 1 থেকে তোমাদের শুরু হচ্ছে এবং তোমাদের কিন্তু রয়েছে 20/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তোমাদের 20 তারিখ কিন্তু এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে তোমাদের আর কি তোমাদের এখানে চাওয়া হয়েছে এবং কি বলা হয়েছে সেগুলো আমরা তোমাদের ডিসকাস করি। এবং তোমাদের কিন্তু এখানে বলা রয়েছে যে তোমাদের এই সব, ঠিক আছে, জোনে, ঠিক আছে, এই তোমাদের কিন্তু এখানে যে ভেরিফিকেশন থেকে শুরু করে এবং তোমাদের পিএসটি থেকে শুরু করে তোমাদের এই সব জায়গায় তোমাদের কিন্তু করা হবে, ঠিক আছে। তো তোমরা যারা দেখতে চাও পিডিএফটি, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে অবশ্যই সেখানে আমি পিডিএফটি দিয়ে দাও, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারবে, ঠিক আছে। এরপরে তোমাদের এখানে দেখো যে এলিজিবিলিটি তোমাদের এখানে কি বলা হয়েছে, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। এবং তোমাদের এখানে দেওয়া রয়েছে দেখো যে সার্ভিস এলিজিবিলিটি, ঠিক, অর্থাৎ 5 ইয়ার্স তোমাদের কিন্তু এখানে রেগুলার সার্ভিস করতে হবে এবং আমি যেটা বললাম এইসব পোস্টে তারা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর তোমাদের এজ লিমিট কিন্তু বলা হয়েছে যে 35 বছর, ঠিক আছে, অর্থাৎ 1/8/2023-এর মধ্যে। এবং তোমাদের কিন্তু যারা SC ST রয়েছে, ঠিক আছে, এবং তোমাদের কিন্তু নো এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল ফর ওবিসি ক্যান্ডিডেট, ঠিক আছে, অ্যাজ নো ভ্যাকান্সি ইজ তোমাদের সার্ভিস। এখানে তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু 5 বছর, ঠিক আছে, অর্থাৎ রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স ফর SC ST ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা কিন্তু যারা SC ST রয়েছে তাদের জন্য তোমরা এখানে 5 বছর এক্সট্রা ছাড় পাবে। এবং নো এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল ফর ওবিসি, অর্থাৎ ওবিসি যারা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে কোনো রকম ছাড় দেওয়া হবে না, ঠিক আছে। এরপর তোমাদের এখানে দেখো বলা রয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমাদের যে কোনো স্ট্রিম থেকে যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েশন করে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এরপর তোমাদের ক্লিন রেকর্ড কিন্তু এখানে চাওয়া হয়েছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ গুড, অর্থাৎ তোমাদের রেকর্ড জন্য 5 বছরের রেকর্ডটার জন্য গুড থাকে, ঠিক আছে। এরপর তোমাদের এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে তোমাদের কি চাওয়া হয়েছে, ঠিক আছে। তো মেল যারা রয়েছে এবং তোমাদের এখানে হাইট কিন্তু বলে দেওয়া রয়েছে 170 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট লাগবে। এবং রিল্যাক্সেশন তোমাদের এখানে দেওয়া রয়েছে দেখো ক্যান্ডিডেট ফিলিং ইন ক্যাটাগরিজ অফ গারোয়ালিস, কুমাউনিস, ঠিক আছে, ডোগরাস, মারাঠাস অ্যান্ড ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য স্টেট ইউটি অর সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ, তাদের জন্য কিন্তু তোমাদের এখানে 165 সেন্টিমিটার, ঠিক আছে। এরপর তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ST
অর্থাৎ শিডিউল ট্রাইব ক্যাটাগরিজ তোমাদের 162.5 সেন্টিমিটার্স অ্যান্ড তোমাদের এখানে ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু গোর্খাস অ্যান্ড শিডিউল ট্রাইব অফ নর্থ ইস্টার্ন স্টেট, তাদের জন্য তোমাদের কিন্তু এখানে যারা নর্থ ইস্টার্ন থেকে বিলং করো এবং সেখানকার এসটি রয়েছে তাদের জন্য তোমাদের 57 সেন্টিমিটার কিন্তু চা হয়েছে। এরপর তোমাদের এখানে দেখো তোমাদের চেস্ট কি বলা রয়েছে, মেলদের জন্য 80 থেকে 85 এবং যারা অল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল ট্রাইবস তাদের জন্য কিন্তু 77 থেকে 82, ঠিক আছে। এরপর তোমাদের ফিমেলদের হাইট কিন্তু বলে দেওয়া হয়েছে জেনারেলদের জন্য এবং আদার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, অর্থাৎ ওবিসি তাদের জন্য 157 সেন্টিমিটার্স এবং এসটির জন্য তোমাদের কিন্তু যারা এসসি রয়েছে তাদের জন্য কিন্তু 157 সেন্টিমিটার্স এবং রিল্যাক্সেশন তোমরা এখানে বলে দিলাম যারা গারোয়ালিস্ট, ঠিক আছে, কুমাউনিস্ট, গোর্খাস, ডোগরাস, মারাঠাস অ্যান্ড ক্যাটাগরিজ ক্যান্ডিডেট বিলঙ্গিং টু স্টেট ইউটি, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ তাদের জন্য কিন্তু তোমাদের এখানে 155 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট বলা রয়েছে। এরপর তোমাদের কিন্তু এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে হচ্ছে ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এসটি অর্থাৎ শিডিউল ট্রাইবদের জন্য তোমাদের যারা ফিমেল রয়েছে 154 সেন্টিমিটার্স এবং চেস্ট তোমাদের কিন্তু এখানে কোনো রকম দেখা হবে না, ঠিক আছে। এরপর তোমাদের ওয়েট কিন্তু তোমাদের শারীরিক মাপজোপের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে ওয়েট কিন্তু এখানে দেখা হবে, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে কি রয়েছে আমি দেখাচ্ছি তোমাদের ডিটেলসে ধরে ধরে, ঠিক আছে। তো এরপর তোমার বিষয় হচ্ছে যে সিলেকশন প্রসেস কি রয়েছে। তো ফার্স্ট স্টেজ তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে চেকিংস অফ সার্ভিস রেকর্ড তোমাদের এখানে চেক করা হবে। এরপর স্টেজ 2 এখানে তোমাদের যেটা রয়েছে রিটেন এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের স্টেজ 2-এ কিন্তু তোমাদের রিটেন এক্সাম, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু কনফার্ম বলা নেই যে তোমাদের দেখো এখানে বলে দেওয়া রয়েছে OMR অথবা CBE, অর্থাৎ তোমাদের কিন্তু অফলাইনেও হতে পারে এবং অনলাইনেও হতে পারে, ঠিক আছে। তো সেই জন্য তোমাদের কিন্তু দুটো অপশন এখানে বলে দেওয়া রয়েছে এবং তোমাদের এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে দেখো যে তোমাদের টোটালস কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের 3.5 ঘন্টা কিন্তু সময় থাকবে, ঠিক আছে। তো সাবজেক্টগুলো কী কী থাকবে তোমরা দেখো একটু ভালো করে। তো সাবজেক্ট টোটালস কিন্তু রয়েছে ফার্স্ট অফ অল তোমাদের এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড প্রফেশনাল নলেজ থেকে তোমাদের 50 নম্বর। এরপর তোমাদের হচ্ছে নিউমেরিক্যাল এবিলিটি অর্থাৎ ম্যাথামেটিক্স থেকে তোমাদের 50 নম্বর এবং কম্প্রিহেনশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল অর্থাৎ ইংলিশ থেকে তোমাদের 50 এবং টোটালস কিন্তু তোমাদের 200 নম্বরের পরীক্ষা দেখা হচ্ছে। এরপর তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে কাট অফের বিষয়টা, ঠিক আছে, যে এ ক্যান্ডিডেট শ্যাল সিকিউর অ্যাটলিস্ট তোমাদের এখানে 40% মার্কস ইন ইজ পার্ট অফ এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া রয়েছে দেখো ইন ইজ পার্ট অর্থাৎ প্রত্যেকটা পার্টে, অর্থাৎ তোমাদের ম্যাথামেটিক্স, ঠিক আছে, তোমাদের ইংলিশ থেকে, রিজনিং থেকে এবং তোমার যে জেনারেল নলেজ থেকে প্রত্যেকটা করে কিন্তু 40% তোমাদের কিন্তু চাওয়া হয়েছে। অর্থাৎ একটাই যদি তুমি 30% পাও এবং একটাই যদি 40% উপরে পাও, ঠিক আছে, তা সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওখানে কোয়ালিফাই ধরা হবে না। অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু তোমাদের মিনিমাম, ঠিক আছে, অর্থাৎ 40% মার্কস তোমাদের পেতে হবে এবং তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে 45% ইন অ্যাগ্রিগেট অর্থাৎ তোমাদের কিন্তু টোটাল অ্যাভারেজ পার্সেন্টেজ তথা 200-র মধ্যে কিন্তু তোমাদের 45% তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, ঠিক আছে। তো এরপর তোমাদের এখানে দেখো যে রিল্যাক্সেশন অফ 5 মার্কস উইল বি গিভেন অফ দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু SC ST ক্যান্ডিডেট অর্থাৎ যারা SC এবং ST রয়েছে তাদের জন্য কিন্তু 5% মার্কস কিন্তু তোমাদের এখানে কম হলেও চলবে, ঠিক আছে। এরপর তোমাদের কিন্তু স্টেজ 3 রয়েছে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ তোমাদের তারপর এখানে ফিজিক্যাল হবে, ঠিক আছে। এরপর তোমাদের স্টেজ 4-এ কিন্তু এখানে তোমাদের কি বলা রয়েছে দেখো যে ইট উইল বি কোয়ালিফাইং নেচার, ঠিক আছে, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু যারা ASI পদে নিয়োগ হবে, ঠিক আছে, তাদের জন্য তোমাদের কিন্তু এখানে যারা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের কিন্তু এখানে হচ্ছে যারা, ঠিক আছে, রানিং এখানে কিন্তু তোমাদের রানিংও হবে, ঠিক আছে। এখানে তোমাদের যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু তোমাদের বলে দেওয়া রয়েছে যে 2 কিলোমিটার্স, ঠিক আছে, 2 মাইলস অথবা তোমাদের কিন্তু এখানে পড়তেছে 3.2 কিলোমিটার্স, ঠিক আছে। এবং যারা তোমাদের 35 বছরের উপরে আসো, ঠিক আছে, অর্থাৎ আপ টু 35 বছর অর্থাৎ 35 বছরের মধ্যে হচ্ছে তাদের কিন্তু এখানে তোমাদের 16 মিনিট 6 সেকেন্ড এবং যারা ফ্রম অ্যাবভ অর্থাৎ 35 থেকে 45 বছরের ঊর্ধ্বে তাদের জন্য কিন্তু তোমাদের এখানে 17 মিনিট এবং 46 সেকেন্ড কিন্তু সময় থাকতেছে এবং যারা ফিমেল রয়েছে তাদের জন্য কিন্তু 1.6 কিলোমিটার্স অথবা 1 মাইল রান তোমাদের করতে হবে, সময় থাকতেছে তোমাদের এখানে 45 বছরের মধ্যে যারা হবে তাদের জন্য কিন্তু তোমাদের 11 মিনিট সময় থাকতেছে, ঠিক আছে।
এরপর তোমাদের এখানে দেখো তোমাদের স্টেজ 5 রয়েছে, ঠিক আছে, এবং তোমাদের ডিটেলস মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু মেডিকেল এক্সামিনেশন কিন্তু চেক করা হবে, ঠিক আছে। এরপর তোমাদের কিন্তু তোমাদের ফাইনাল যে সিলেকশন অর্থাৎ বা মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু তোমাদের প্রকাশিত করা হবে, ঠিক আছে। তো এটাই বেসিক্যালি তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, ঠিক আছে। তো এরপর তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট ডেট বলে দেওয়া রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে তোমরা দেখো যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান 20 অর্থাৎ জানুয়ারির 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট তোমাদের রয়েছে ফেব্রুয়ারির 20 তারিখ, ঠিক আছে। এরপর তোমাদের সাবমিশন করতে হচ্ছে, এখানে দেখো তোমাদের ডকুমেন্টস, ঠিক আছে, ডিটেলস কপি, ঠিক আছে, এখানে তোমাদের 20 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 25/2/2024 কিন্তু তোমাদের এখানে ডেট রয়েছে, ঠিক আছে। এবার ভেরিফিকেশন হার্ড কপিস অ্যাপ্লিকেশান ফর্ম এবং তোমাদের এখানে বলে দেওয়া আছে 10 অর্থাৎ মার্চের কিন্তু তোমাদের 10 তারিখ। এরপর তোমাদের কিন্তু আদার্স, ঠিক আছে, অর্থাৎ ইউনিট সার্টিফিকেট এইসব কিন্তু তোমাদের এখানে 15 তারিখ কিন্তু মার্চের রয়েছে, ঠিক আছে। এরপর তোমাদের এখানে কিন্তু ফাইনাল, ঠিক আছে, এখানে দেখো সাবমিশন অফ ডাটা, ঠিক আছে, এক্সিপ। এরপর তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে, ঠিক আছে, অর্থাৎ 5/4/2024। এরপর তোমাদের কিন্তু মেন ইম্পর্ট্যান্ট যেটি ডেট, ঠিক আছে, রিটেন এক্সামিনেশন কন্ডাক্ট এখানে তোমাদের কিন্তু কোয়ার্টারে হবে, ঠিক আছে। এরপর তোমাদের সব কিছু কিন্তু তোমাদের যে টেন্টেটিভ কোয়ার্টার সেগুলো তোমাদের কিন্তু এখানে হবে, ঠিক আছে। তো এটাই তোমাদের বেসিক্যালি তোমাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে বলে দিলাম। যদি কারো কনফিউশন থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এবং যারা আমার টেলিগ্রামে যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাও, সেখানে বিভিন্ন রকম আপডেট আমরা দিয়ে থাকি, ঠিক আছে। তো এরপর হচ্ছে যারা এখনও যুক্ত হওনি সে যুক্ত, এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরকম বিভিন্ন তোমরা আপডেট পেয়ে যাবে টাইম টু টাইম। এরপর হচ্ছে যারা ক্লাস চাও, ঠিক আছে, তারা অবশ্যই কমেন্ট করে বলো, সমস্ত ক্লাস কিন্তু তোমাদের PBRCS থেকে সমস্ত কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেল পাশে থেকে তোমরা যুক্ত হয়ে যাও, ঠিক আছে, এবং তোমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং একটি লাইক শেয়ার করে দিও, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ।